কথা আমরা শুনব, কিন্তু এমন কথা বলা ঠিক যে কথাটাতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে পূর্ণ হবে, মনে কষ্ট পাবে। নির্বাচন শুধু আমরা চাই, হিসাব করে দেখেন না কয়টা দল নির্বাচন চায়। নির্বাচন চাই বিধাকে আমরা ক্ষমতায় যাব, সরকার গঠন করবে, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট না, দিনের ভোট দিনে, গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে। আমরা আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছি কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি? সারা বাংলাদেশে কেন আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাকে আমি শুকরিয়া আল্লাহ দরবারে গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে। আমি খুশি, রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত। বিচার করে, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। কারণ হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে যারা কারাগারে ছিলাম, আয়নাঘরে ছিলাম, নির্যাতন সহ্য করেছে, হাজারো মামলা মাথা নিয়ে কোর্টের বারান্দা না খেয়ে দাঁড়িয়েছিলাম, তাদের ভয় আর কিছু নাই। তাদের আশা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তারা জনগণের সেবা করবে, গণতন্ত্রকে মাথার উপর রাখবে, সংবিধান রক্ষা করবে, সংসদকে সার্বভৌমত্ব ফিরিয়ে দেবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।